একটা পেঁয়াজ নেব, পরিমাণ মতো সব জিনিসগুলোকে নিয়ে নিতে হবে। আপনাদের প্রয়োজন মতো এগুলোকে চপ করে নিতে হবে। যদি বেশি প্রয়োজন মানে অনেকগুলো হয় তাহলে কিন্তু আপনারা দুবারে তিনবারে করে নিতে পারেন, কিন্তু তাড়াতাড়ি হয়। এই রুটিটা দেখুন বাসি রুটি, আমি সাজিয়ে নেব। দু রকমভাবে সাজাবো, আপনাদের দেখাবো। প্রথমে একটা আমি দই দিচ্ছি, এরপর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো একটুখানি বিট নুনও দিতে পারেন বা চাট মশলাও দিতে পারেন, যেটা খুশি। এই যে এর মধ্যে অল্প, খুব বেশি না। এই যে এগুলোকে একটু মাখিয়ে নেব। এখানে আপনারা ম্যাগি মশলা, ধনে পাতা এগুলোও দিতে পারেন। প্রয়োজন মতো এটা সাজিয়ে নেবেন এইভাবে। খুব হেলদি বা টেস্টি খুব হবে এই টিফিন। লঙ্কা আপনারা যেমন খুশি এটা নিতে পারেন। আমি কয়েকদিন হলো আগে আপনাদের একটা চিজ তৈরি করে দেখিয়েছিলাম, যে চিজটা তৈরি করেছিলাম সেই চিজ আজকে ব্যবহার করে আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে। তো এখানে আমি দেব, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। তো যেহেতু আমি একটু আগে বের করে রেখেছি, একটু নরম হয়েছে, সেই কারণে এখান থেকে আমি এভাবে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মুড়ে দিলাম। এখানে আপনারা সাদা তেল বা বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন। তো আমি যেটা আপনাদের মন চাইবে, এবারে আমি এটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এটাকে রেডি করতে হবে। আরেকটা আমি সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো এখানে চিজ, যে চিজটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। এই চিজটা একটু শক্ত হতো কারণ আমি জলটা চাপতে পারিনি হাতে, আর একটু চেপে নিলে আরও সুন্দর হতো। তো যাই হোক, আমি এভাবেই করেছি। আর এটার মধ্যে আরেক রকমভাবে সাজিয়ে নিচ্ছি এই কারণে যে দেখুন সস দিয়ে দেবো। চিজটা দিলাম পুরো মাখিয়ে, এবার দিয়ে দেবো সস। যার যেরকমভাবে ভালো লাগে সে সেই রকমভাবে খাবে।
দেখুন কি সুন্দর হলো। এটাকেও আমি এভাবে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আপনাদের কেটেও দেখাবো আমি। তো দুটো দু রকম ভাবে করেছি, যেটা আপনাদের বেশি টেস্টি মনে হবে। দুটোই খুব টেস্টি, কিন্তু তবুও তার মধ্যে যদি মনে হয় কেউ হয়তো বেশি সস খাওয়া পছন্দ করে না বা দই খাওয়া পছন্দ করে না, তো সেইটাকে বাদ দিয়ে করবেন। আর যদি দুটোই খাওয়া পছন্দ করেন তো সেইভাবেই তৈরি করবেন, যাতে পিস পিস করে খেতে পারে। তার জন্য আমি দেখুন একটু করে পিস করে দিচ্ছি। এইভাবে টুকরো নিয়ে নিয়ে খেতে পারবে। দেখুন একটা কাঁটা চামচ দিয়ে দিলাম, সস দিলাম, রোলের মতো করে এগুলো খেতে পারবে। তো কেমন হয়েছে সকালে টিফিন? এটা রাত্রেও দিতে পারবেন। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে একবার তৈরি করে খান, বা বাচ্চাদের টিফিনে দিন, বা বাড়িতে তৈরি করে খান সকালবেলায় টিফিনে। তো যদি ভালো লাগে তৈরি করে খান। আবার বলবো, আর সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে সাথে থাকবেন। আবার একটা কিছু রান্না নিয়ে চলে আসবো সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।